গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর ভালো আছি বলতে গেলে এখন এই অবস্থায় যতটা ভালো থাকা যায় ততটাই আছি, তার থেকে বেশি ভালো নেই। আর পেটে একটু ব্যথা করছে সকাল সকাল, আর শুয়েও আছি। এখন বাজে প্রায় 10টা নাগাদ। 10টা পর্যন্ত শুয়ে নয়, মাঝখানে উঠেছিলাম, ফ্রেশ হয়েছি, তারপর আবার শুয়ে পড়েছি পেটে ব্যথা করছে বলে। তা আর শুয়ে থাকলে হবে না, এবার আমাকে উঠে পড়তে হবে। কেন না, এই পেটে ব্যথা নিয়েও আমাকে উঠতে হবে। তার কারণ হচ্ছে আমাকে রান্নাবান্না করতে হবে। ঘরে তো সেরকম কেউ থাকে না, তোমাদেরকে বলেইছি, একাকেই সব কিছু করতে হয়। তো একার হাতে সমস্ত কিছু যেহেতু করতে হয় আমাকে, তাই জন্য উঠে পড়তে হবে। তা শ্বশুরকে বলেছি একটু বাজার করে দিয়ে যেতে। শ্বশুরমশাই বাজার করে দিয়ে যাবে বলেছে, তা এখনও পর্যন্ত বাজার করে দিয়ে যায়নি। এবার বাজার যখন করে দিয়ে যাবে তখন একটা একটা করে রান্নাবান্না করব, কি বাজার করে দিয়ে যাবে সেই বুঝে রান্না করব। তা আমি বলেছি আজকে আমি ঝোল খাবো, কিন্তু দেখা যাক কি করে দিয়ে যেতে পারে, কারণ সেও তো কাজে যাবে। তো সমস্ত কিছু একার হাতে করে দিয়ে তারপর আমাকে জোগাড় করে দিয়ে গেলে তবেই আমি সেই বুঝে করতে পারবো। তাই জন্য শ্বশুরমশাইকে বলেছিলাম বাজার করে দিয়ে যেতে, কী করে দেখা যাক, তারপর তোমাদেরকে বলবো কি রান্না করছি। আর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম আমি রেসিপি ব্লগ দেবো না, কিন্তু আমি হঠাৎ করে রেসিপি ব্লগটাও ফার্স্ট পোস্ট করার পরে আমি ডেলি ব্লগটা পোস্ট করেছিলাম। তোমরা হয়তো দেখে একটু অবাকই হয়েছো। বাট আমি রেসিপিটা না দেওয়ার কারণও ছিল, কিন্তু আবার দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে ব্লগটা অনেকটা ছোট হয়ে গেছিলো, যে কারণে। আর রেসিপি ব্লগটা আমি তুলেও ছিলাম, শাক চচ্চড়িটা। তা সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে করেছিলাম। তা খেতে ভালোই হয়েছিল, সবাই বলেছে। একদম খুব একটা অনেক কিছু মানে খুব একটা মানে কি অনেক কিছু দিয়ে করিনি, একদম সিম্পলের ওপর করেছিলাম। সবার বাড়িতে সমস্ত এইটুকু জিনিস থাকলেই ওই শাক চচ্চড়িটা করতে পারবে। তা চলো তাড়াতাড়ি উঠে পড়ি, উঠে পড়ে তোমাদের সাথে কথা বলছি। উঠে পড়ে এবার টিফিন নিয়ে বসে পড়েছি, টিফিন করতে হবে। তা কি টিফিন করব সেটা বলছি। আজকে আমি একটু মুড়ি আর আলু চচ্চড়ি খাবো। কাল রাত্রিরে আলু চচ্চড়ি করেছিল, তো সেই আলু চচ্চড়ি আর জল ঢেলে মুড়ি খাবো। আর আলু চচ্চড়িটা চামচে করে খাবো। যদিও আমার মতো কে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমি ততক্ষণ আগে টিফিনটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার টিফিন কমপ্লিট হয়ে গেছে, তো আমি আবারও চলে এলাম। এবার রান্নাবান্না করার জোগাড় করতে হবে। তো কি রান্নাবান্না করব জানি না। এখন দেখো বাজে পুরো প্রায় 12টা বাজতে যায়, 12টা বাজতে 10-15 মিনিট মতো বাকি আছে। তো এই সময় রান্নাবান্না করতে হবে। তো শ্বশুরকে বলেছিলাম, তা মাছ কিনে দিয়ে গেছে, চারা মাছ। তো কি রান্না করব জানি না। আমি আজকে একটু লাউ পাতা বাটা করব ভেবেছিলাম, আর ঝোল করব ভেবেছিলাম, কিন্তু ঝোলের সবজি কিনে দিয়ে যায়নি, শুধু মাছ কিনে দিয়ে গেছে। তা আমার কপালে হাত পড়ে গেছে যে কী করব। চলো দেখা যাক কী করতে পারি। তা চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তা আমি রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পেয়েছো। তা রান্নাঘরে চলে আসার পরে আমি এদিকে মিক্সিটা দেখছিলাম কি বাটা আছে। আমি ওই রসুনটা বেটে রাখতে বলেছিলাম শাশুড়িকে, তো রসুনটা বেটে রেখেছে। তা চলো মাছগুলো আমি ততক্ষণ ধুয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার মাছ ধোয়া কমপ্লিট। এবার মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর তারপরে আমি হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইবের পাশে বেল নোটিফিকেশানটি অন করে দিও, যাতে আমি কোনো পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
তা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এই যে মিক্সিতে যে পেস্ট করে রাখা আছে রসুনটা, ওটা আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাবে কন্টেনারটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, কন্টেনারটা চেনা চেনা লাগার কারণ আছে। কন্টেনারটা হচ্ছে তোমার আমাদের যে হেয়ার স্মুথ করার জন্য যে স্পা করি, তো ওইটারই কন্টেনার। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ওই কন্টেনারটাই আমি ইউজ করি, ভালো করে এয়ারটাইট হয় বলে। তো এই যে ঢেলে রেখে দিলাম, এটাতে অনেক সুবিধা হয় জানো তো। বারবার পেস্ট করা, বারবার ছাড়ানো রসুন প্রচুর সমস্যা, তো যে কারণে রসুন পেস্ট করে রেখে দেওয়া। এবার হাতটা ভালো করে ধুয়ে নিয়ে একে একে আবার বাকি প্রসেসটা করতে হবে। তা এদিকে আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমি শাক মানে লাউ শাক পাতাটা বার করতে চলে গেছি। তা চলো লাউ শাক পাতাটা বার করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে লাউ শাকের পাতা বাটা করি, তা তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে হয়তো জানতে পারবে না আমি কীভাবে লাউ শাক পাতা বাটা করি। তাই এই যে আমি লাউ শাক পাতা নিয়ে চলে এসেছি, ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে এবার অল্প অল্প করে ছোট ছোট করে কেটে নেবো। তা চলো কেটে নিই, তারপর দেখাচ্ছি। এই যে কাটাও আমার হয়ে গেছে। তা দাঁড়াও লাইটটা জ্বেলে নিই আগে। তা লাইটটাও আমি জ্বেলে নিয়েছি, অন্ধকার লাগছিল বলে। তো এবার আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলেই আমি কড়ায় তেল দিয়ে দেবো। তাই এবার আমি তেলটাও দিয়ে দিলাম, দেখতেই পেলে তেলটাও গরম হয়ে গেছে। কড়া যেহেতু গরম, তেলটা দিয়ে সঙ্গে সঙ্গেই গরম হয়ে গেছে। তো এই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে আর কুচনো রসুন, কুচনো নয় গোটা গোটাই রসুন বলতে পারো, তো ওগুলো দিতে গিয়ে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তা কী অ্যাক্সিডেন্ট হয় বুঝতেই পেরেছো, যে বাটিটাতে রসুন রেখেছিলাম ওই বাটিটাতে একটু জল ছিল, তো ওই জন্য তেলটা পুরো ছিটকে গেল। তা রসুনটা আমার ভাজাই হয়ে গেল, দেখলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে। তা যাই হোক, তা এর মধ্যে এবার পাতাটা অ্যাড করে দেবো। তার আগে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভাজা করে নেওয়ার পরে আমি লাউ পাতা কাটাটা আমি অ্যাড করে দেব। তাই এই যে লাউ পাতা কাটাটা অ্যাড করে দিয়েছি। তা এবার এটা ভালো করে তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে একে একে প্রসেসগুলো তোমাদেরকে বলছি। তাই এটা ভালো করে তেলের সাথে নাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে তাতে তেলের মধ্যে ভালো করে ভাজাও হয়ে যাবে, আর পাতা থেকে যেহেতু জল বেরোয়, তা যে কারণে আমি আর জল অ্যাড করব না। তোমরা দেখতেই পাবে কতটা জল বেরিয়েছে। আর এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে দিতে আর একটু পাতাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং জলটাও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওই জন্য নুনটা অ্যাড করে দিলাম। দেখো নুন অ্যাড করে দিয়েছি। তো এবার অলরেডি জল বেরোনো স্টার্ট করেই দিয়েছে। তা তোমাদেরকেও দেখাবো কিভাবে জল বেরোচ্ছে। কিভাবে বেরোচ্ছে ঠিক তা নয়, আমি জাস্ট করছি বলেই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তো জানোই কিভাবে বেরোয় জল। তাই এই যে দেখো জল বেরোনো স্টার্ট করে দিয়েছে। এই সময় গ্যাসটাকে একদম লো করে রাখতে হবে। তো চলো এটা ততক্ষণ জল বেরিয়ে ততক্ষণ হোক। এই যে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই পাতাটা সিদ্ধ হয়ে যাবে আর লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যাবে। তা চলো এটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো আমি আবারও চলে এসেছি, জল অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে নিয়েছি কারণ ভিডিওটা বড় লেন্থ হয়ে গেছে অনেকটা, তা ওই জন্য স্পিড বাড়িয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পুরো মানে পাতাটা একদম জল টেনে নিয়েছে। তাই এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর আমি এটা ততক্ষণ ঠান্ডা হতে দেব। যেহেতু পুরো জলটা টেনে নিয়েছে আর আমি শুকনোও করছি না, এবার মিক্সিতে বাটতেও হবে। তা চলো এটা ততক্ষণ ঠান্ডা হোক, তারপর আবার মিক্সিতে বেটে তোমাদের কাছে আসছি। আর এই যে দেখো মিক্সিতে আমার বাটা হয়ে গেছে। কীভাবে পেস্ট করতে হয় সেটা দেখেই নিলে। এটা তোমরা শিলনোড়াও বাটতে পারো, বাট আমি শিলনোড়ায় না বেটে মিক্সিতেই বেটেছি। এবার এদিকে কড়াটা ধুয়ে আবার গরম করতে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। একদম অল্পই দিলাম কারণ তখন আমি কালো জিরে দিয়েছিলাম, তো এই জন্য আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তাই এবার এর মধ্যে কালো জিরেটা যখন হয়ে যাবে হালকা ভাজা, তারপরে আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। তা দেখতেই পাচ্ছ এখনও জল আছে, জল জল ভাবটা আছে। তো ওই জন্য আর বাটিতে যেটুকু ছিল সেটুকু আমি হাতে করে চেঁচে দিয়ে দিলাম। তো এটা একদম মাখো মাখো করতে হবে। একদম মাখো মাখো মানে ঠান্ডা হয়ে গেলে অলরেডি মাখো মাখো হয়েই যায়। তো এই যে দেখো
অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেবো। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে লাউ পাতা বাটা। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমি আগাতে ভিডিও করে কাটতেও পারছিলাম না, তাই জন্য আবার ধরে দেখালাম। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানেই আমি ভিডিওটা স্টপ করছি, বেশি বড় করছি না, কারণ বেশি বড় মানে অনেকটাই বড় হয়ে গেছে। আর মাছের ভিডিওটা আমি অন্য ব্লকে দিয়ে দেবো, তোমরা দেখবে। আর চলো টাটা, আমি এখানেই বন্ধ করছি, দেখা হবে অন্য ব্লকে।